হ্যালো, ওয়েলকাম ব্যাক টু কলকাতা ফুড টিভি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা আপনারা সকলেই জানেন, সকলেই করে থাকেন বাড়িতে, নানান উৎসব অনুষ্ঠানে, পুজো পার্বণে সব সময়ই আপনারা করে থাকেন সেই রেসিপিটা, নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু অবশ্য আপনারা দু রকমের করে থাকেন, কেউ করেন চিনি দিয়ে, কেউ করেন গুড় দিয়ে। আমি একটা নতুন ফিউশন করেছি আজকে, চিনি আর গুড় দুটোর সংমিশ্রণ করে তৈরি করব আজকের নারকেলের নাড়ু। প্রথমেই বলে নিই, আমি দুটো নারকেল কুড়ে রেখেছি এবং দুটো নারকেলের থেকে কটা নাড়ু হয়, কিভাবে হয়, সেটাই আপনাদের আজকের আমি দেখাবো। চলুন। দুটো বড় মাপের নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, এর সাথে আমি চিনি অ্যাড করব এবং কিছুক্ষণ এটা মাখিয়ে রাখবো। এইভাবে হাত দিয়ে মেখে নেব। আমি চিনি আর গুড় মিশিয়ে নাড়ুটা তৈরি করব, তাই জন্য চিনির পরিমাণটা কম দেব। মোটামুটি 200 গ্রাম মতো চিনি দিয়েছি এর মধ্যে। দুটো বড় নারকেল ছিল, আর তারপর এটাতে আখের গুড় দেব। খুব ভালো করে চিনি দিয়ে মেখে নিয়েছি একটু চটকে। এবার এটাকে যতক্ষণ বেশিক্ষণ পারবো এটাকে এইভাবে রেখে দেবো, মিনিমাম 3-4 ঘন্টা। আমি 4 ঘন্টা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি চিনিটা কম পরিমাণে ইউজ করব, আমি পুরোটাই গুড়ের নাড়ু করব। এখানে আমি আখের গুড় ব্যবহার করব। দুটো বড় নারকেলে মোটামুটি 500 গ্রাম মতো আখের গুড় আমার লাগবে, আর কিছুটা চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এই পরিমাণটা ঠিকঠাক। এটা এখানে প্রেস করে দেবো, আঁচটা একটু সিমে করে দেবো। এর মধ্যে আখের গুড়টা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আখের গুড়টা পুরোটাই দিয়ে দিয়েছি। দুটো বড় নারকেলে 500 গ্রামের মতো আখের গুড় লাগবে, আর চিনি লাগবে 6 থেকে 8 চামচের মতো। আপনারা এটাতে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, তবে যেহেতু নারকেলের নাড়ু হিসাবে আমার নারকেলের নাড়ুই শুধু পছন্দ, তাই জন্য আমি এখানে কিছুই অ্যাড করব না, এমনকি এর মধ্যে এলাচও অ্যাড করব না। দেখুন, নারকেল থেকেও রস বেরিয়ে গেছে আর গুড়টাও গলে গেছে। এবার এটাকে আমি ড্রাই করব। কতটা ড্রাই করব সেটা কি করে বুঝবেন, কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। এটাকে সারাক্ষণ নাড়াতে থাকবেন, না হলে নিচটা ধরে যেতে পারে। একটু সময়ও ছাড়বেন না, তাহলে নাড়ুটা ভালো হবে না, একটা চিটচিট ভাব এসে যাবে নাড়ুর মধ্যে। এই যে এটা ততক্ষণ পর্যন্ত নাড়াবেন, দেখবেন আপনি হাতে এটা টানতে অসুবিধা হচ্ছে, ততক্ষণই নাড়াবেন। প্রথমে দেখবেন ফ্রি আপনি খুন্তিটা নাড়াতে পারছেন, কিন্তু তারপরে দেখবেন এটাকে আর ফ্রি নাড়াতে পারছেন না, তখন বুঝবেন যে মোটামুটি হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে কি করে বুঝবেন যে একদম এটা রেডি। কিছুটা পরিমাণ নিয়ে একটা পাত্রে একটু দিয়ে দিন, দিয়ে 2-3 মিনিট ওয়েট করুন। এটাকে কিন্তু নাড়তেই থাকবেন, এটা ছাড়বেন না। বুঝতেই পারবেন যে মোটামুটি হয়ে এসছে, একটা সুন্দর অ্যারোমা এর থেকে বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ লাগছে, একদম নাড়ুর গন্ধ, এবং সেটা সারা বাড়িতেই ছড়িয়ে পড়বে। এবার দেখুন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি দেখবেন এরকম করে পাক করতে পারছেন, এরকম হচ্ছে, তার মানে এটা হয়ে গেছে, মানে আর নাড়াতে হবে না। এরপর নাড়ালে কিন্তু চিট হয়ে যাবে। মোটামুটি পাক হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে। একটু জল নেবেন এবং হাতে ভালো করে ঘি মাখিয়ে নেবেন। এটা প্রচণ্ড গরম অবস্থাতেই করতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু এটা আর পাকানো যাবে না। এই দেখুন সুন্দর গোল হয়ে যাচ্ছে আমার, তার মানে পাকটা ঠিকঠাক হয়েছে। পাক ঠিক না হলে গোল কিন্তু হবে না। নারকেলের নাড়ু একদম তৈরি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, চিনি আর গুড় মেশানোর জন্য এরকম কালার আসবে, খুব লালচে হবে না।
বাড়িতে চটপট বানিয়ে ফেলুন এই রেসিপি। আমার নাড়ু শিশি ভর্তি হয়ে গেছে। কাঁচা শিশিতে করে রাখলে গুড়ের নাড়ু অনেকদিন পর্যন্ত থাকে। সুতরাং আজকের জন্য টাটা। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানান, আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।